কাঁদছো কেন মেঘলা? এত ভালো ঘর, এত ভালো বর, তুমি কোনোদিন কি স্বপ্নে ভেবেছিলে পাবে? নাকি আমরা ভেবেছিলাম? দেখো, তোমার বিয়ে হয়ে তুমি শ্বশুরবাড়ি চলে গেলে তোমার তো শ্রীপুরের কথা মনেই পড়বে না। বৌমনি, দেখেছ আন্টি কিন্তু একদম ভালোভাবে বিয়েটাকে নিচ্ছে না। চুপ কর মিষ্টু, কথা বলিস না। মহুয়াদি প্লিজ, গায়ে হলুদটা মিটে যেতে দাও। মহুয়া, ওরম করো না। সব কুটুম বাড়ির লোক দাঁড়িয়ে আছে, কি ভাববে বলো তো? এ বিয়েতে তোমার একদম মত নেই। গায়ে হলুদের আর যা কাজকর্ম আছে এবার সবাই মিলে একটু মিটিয়ে নিন। ওকে, আপনারা দূরে দাঁড়িয়ে আছেন যে? আসুন আসুন, আমাদের সাথে হলুদ খেলবেন, আসুন। না না, ঠিক আছে আমরা। যাও তোমরা, যাও। তোমাদের বাড়ির বউয়ের হলুদ খেলায় তোমরা অংশ নেবে না? যাও। না কাকিমা, ঠিক আছে, আমরা এখানেই দাঁড়িয়ে থাকি। একটু পরেই তো আবার বেরোতে হবে, এখন আর হলুদ মাখবো না। এই তো আবার সাজগোজ করতে হবে, তাই না? বোকামে, কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। জীবনে কিন্তু এই দিনটা আর কখনো ফিরে আসবে না। কাকিমা বলছি, দেখবেন তিথিরও খুব ভালো বিয়ে হবে। হবে তো, 100 বার হবে। কে বলেছে হবে না? আমি তো তিথিকে সবসময় এটাই বোঝাবার চেষ্টা করছি যে তিথিমা, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই বিয়েটা না হয় খুব ভালো হয়েছে। আর তিথিমা, তোমার সামনে এত বড় একটা জীবন পড়ে রয়েছে। তুমি সাধারণ ডাল ভাত মার্কা জীবনে তুমি যেতে যাবে কেন? এরকম তো তোমার জীবন নয়। এত বড় জীবনটা যে তোমার রয়েছে, সেখানে তুমি কত লেখাপড়া করবে। আর আমার দিদি তো লেখাপড়া এত ভালো, সবাই তো আবার সেটা হতে পারে না। আমি তো দিদিকে বললাম, দিদিমা, ইউনিভার্সিটিতে পাশ করলে তারপর তুমি বিদেশ টিদেশ যাবে। এই সাধারণ জীবনে তোমার কি যায় আসে যায়, এই নিয়ে তুমি একবারে মাথা ঘামিও না। এটা বললাম আমি তোকে। কাজরি, তোমাকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছে করছে। হ্যাঁ,
আমি জানি কথাটা শুনলে তোমার খারাপ লাগবে, কিন্তু কিছু মনে করো না। অনুরাগ অনুরাগ যে কারণটা দেখিয়ে আমার তিতির সাথে বিয়েটা ভেঙে দিল, সেটা কি বিয়ে ভাঙার জন্য যথেষ্ট কারণ? আমার আমার তিতির জীবনটা নিয়ে এইভাবে ছেলে খেলা না করলেও পারত। তছনছ করে দিল একটা মেয়ের জীবন। আচ্ছা, আমার আমার তিতির তো আর ফেলনা মেয়ে নয়, তাই নাকি? হ্যাঁ বলো। দেখুন, আপনার আপনার এক মেয়ের বিয়ে হয়নি, সেটা যথেষ্ট দুঃখের এবং লজ্জারও। কিন্তু আপনার আর এক মেয়ের বিয়ে তো হচ্ছে। মেয়ে বলেই তো জেনেছিলাম এতদিন, নিজের মেয়ের থেকে তো কখনো আলাদা করে দেখিনি। অথচ কি প্রতিদান পেলাম তার। ওই তো অদ্রিজা, আমি একটু ওর সাথে কথা বলে আসি। না না, প্লিজ প্লিজ না কাজরি, ওকে ওর মতো থাকতে দাও, প্লিজ যেও না, প্লিজ। আপনি কিচ্ছু ভাববেন না, আমি ওকে এমন কোনো কথা বলবো না যাতে ও কষ্ট পায়। অদ্রিজা, আমি এখান থেকে তোমাকে এখন কোথাও যেতে দেবো না। আচ্ছা আচ্ছা, এরকম মুখ কালো করে থাকলে কি আমাদের ভালো লাগে বলো তো? কই দেখি। মনটাকে শক্ত করো অদ্রিজা। মনে করো আরো বড় কোনো লক্ষ্য রয়েছে তোমার জীবনে, আর তাই একটা কথা অদ্রিজা, সবকিছুকে একটু নর্মাল করে নাও। সবকিছুকে নর্মাল করে নাও। আর শোনো, পরশুদিন তুমি কিন্তু আমাদের বাড়িতে আসছো, ঠিক আছে? মনে থাকবে আমার কথাটা? স্পোর্টিংলি নাও অদ্রিজা, সবকিছুকে স্পোর্টিংলি নাও। আমি আসি। আমি যা বললাম মনে থাকবে? থাকবে। আমারও অনেক কথা বলার ছিল, বলার আছে। হ্যাঁ তো বলো। সময় মতো ঠিক বলবো। কি বলতে চাইলো অদ্রিজা? আর কি বলার থাকতে পারে ওর? তাতানের বিয়েটা ভালোভাবে হবে তো? কি হলো? তুমি চমকে উঠলে কেন? না কিছু না, বল। আরে ওদিকে তো পাগলা করে দাদাভাই সবাই অপেক্ষা করছে, যাবে না? আমাদেরকে তো আবার ফিরতেও তো হবে। চলো। যাব।
তোকে কিরকম লাগছে বলতো মেঘলা? স্টেশন বাজারে রাত্রিবেলা মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে না, ঠিক সেরকম। দিদি ভাই, আমার কথাটা বিশ্বাস না হলে নিজের মুখটা একবার আয়নায় গিয়ে দেখ না। নদী